কি আমাকে চিনিতে পারিতেছেন না? আমি শ্রী কমলাকান্ত চক্রবর্তী, বঙ্গের বরেণ্য লেখক। আমাকে পাগল বলিয়া যত্ন করি। জানেন বোধ হয় আমাকে লইয়া একখানা পুস্তক রচনা করেছেন। উহার নাম কমলাকান্তের দপ্তর। আমি সেই কমলাকান্ত। মানুষের যেমন ধন সম্পদ, বিড়ি, সিগারেট, গাঁজা, বাবা, ফেন্সিডিলের নেশা রইয়াছে, আমারও রইয়াছে আফিমে। আমি আজ আপনাদের কাছে কিছু আফিম ভিক্ষা করিতে আসিয়াছি। তবে আমার এই দপ্তর থেকে কিছু মূল্যবান বাক্য আপনাদেরকে উপহার হিসেবে দিয়া যায়। পৃথিবীতে চির মহাশক্তি বাক্যগুলো বুঝিয়া আর উহা দ্বারা এমন কোন অসাধ্য কাজ নাই যা সাধন করা সম্ভব নয়। তবে এই ঝামেলা বাধে তখন যখন উহাদের যথাযথ প্রয়োগ হয় না। ধরুন, যেখানে বুঝিয়া দিতে হবে আপনি দিলেন তৈল, আর যেখানে তৈল দিতে হবে আপনি দিলেন বুঝিয়া, তাহলে ব্যাপারটা সিলিং কম। বুঝিয়া অর্থ উপাসন টাকা। ধরুন, আপনি মোটর জানিয়া বাইক হইয়াছেন, সাথে গার্লফ্রেন্ড রইয়াছে, রাস্তার মধ্যে ট্রাফিক সিগন্যাল দিয়াছে, আপনার সাথে গাড়ির কাগজপত্র নাই, হেলমেট নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, তো কি হইয়াছে? ট্রাফিক পুলিশকে ডাকিয়া চিপায় লইয়া পকেটে হাত ঢুকাইয়া পিছনে ঘুরিয়া খুঁজিয়া ওখানে তৈল দিলে কার্য সম্পাদন হইবে। ধরেন, ঘন ঘন অফিসে প্রমোশন প্রয়োজন, ঊর্ধ্বতন বসকে গুজিয়া দিলে চলিবে, ওখানে তৈল। আমি কমলাকান্ত, আমি পাগল, আমি নেশাখোর, আমি অনেক গবেষণা গিয়াছি। তৈল দেওয়ার সব থেকে নিরাপদ এবং গুরুত্বপূর্ণ স্থান হলো নিজের চরকা। আমি বরং এখন নিজের চরকায় তৈল দেব। পৃথিবীতে মনুষ্যকে মারিতেছে, যুদ্ধ লাগিয়াছে, হত্যা করিতেছে, আমার কি হইয়াছে? আমার এই হৃদয়ে কোন বিশেষ জায়গায় কম্পিত হয়। এত ভাবিয়া কি হইল? চিরকাল কে বাঁচিয়ে থাকে? আমি বুঝিয়াছি, আমি কমলাকান্ত বুঝিয়াছি, এক গভীর অরণ্য। এই অরণ্যে আমি বুঝিয়াছি, এই অরণ্যে কোনো দিক না। আমি বুঝিয়াছি, আমি আফিমখোর, আমি পাগল, আমি নেশাখোর। আমি বুঝিয়াছি
সেই আফিমখোর কমলাকান্তের অনেকদিন কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। হঠাৎ একদিন তাহাকে ফৌজদারি আদালতে দেখিতে পাওয়া গেল। এজলাসে উঁচু মাচানের উপর হাকিম সাহেব বসিয়া আছেন। হাকিমটি একজন দেশি ধর্মাবতার, পদে ডেপুটি ম্যাজিস্ট্রেট। তবে কমলাকান্ত এখানে আসামি নহে, তাকে আনা হয়েছে সাক্ষী দিতে। মামলাটি হইয়াছে গরু চুরি, আর বাদী সে না হয় সময় হইলেই দেখিতে পাইবেন। এই, এই, হাসো কেন? এটা কি রসিকতার জায়গা? হাসিব না তো কি, কাঁদিব নাকি বাবু? আমি কি গুপ্ত নাকি? আমাকে এখানে ঢুকাইনি। দেখো, হাসলামো করিও না। সোজা হইয়া দাঁড়াও। হলপ করো। কি করিব? বলো না। বলো, আমি পরমেশ্বরকে প্রত্যক্ষ জানিয়া। কি বলিব? আরেকবার বলো দেখি। কানে কম শোনো নাকি? পরিষ্কার করিয়া বলো, পরমেশ্বরকে প্রত্যক্ষ জানি। পরমেশ্বরকে প্রত্যক্ষ জানিয়া কি সর্বনাশ! গৌর কলিকার সর্বনাশের কি হইল? সরকারি নিয়মে যা লেখা আছে তুমি তাহাই বলো। হুজুর, হুজুর সুবিধারক বটে। দেশের মস্ত বড় অফিসার, আমি বলি কি সাক্ষ্য দিতে দিতে না হয় দুটো মিথ্যা কথা বলিব, সংসারের নিয়মে তা চলিয়াও যায়। কিন্তু শুনি তুই এত বড় মিথ্যাটা শুরু করিব, ব্যাপারটা দেখাইবে। আহা, এখানে মিথ্যা কথার কি পেলে? ঈশ্বরকে সাক্ষী রাখা কি মিথ্যা কথার বিষয়? হ্যাঁ, এত বুদ্ধি থাকিলে কি আর আপনার এই পদোন্নতি হইত? কিছু বললে নাকি? না, বলি কি ধর্ম কথা প্রত্যক্ষ করিবার বিষয় নয়। আমার চোখের দোষী হোক আর যাই হোক, আমি তো কখনো পরমেশ্বরকে কোথাও দেখিতে পাইলাম না। এই আপনি বোধ হয় আপনি আইনের চশমা ফাঁক দিয়া উহাকে দেখিতে পান, আর ওই সরকারের দেওয়া দামি গাড়ির কাঁচ ভেদ করিয়া উহাকে দেখিতে পান। আমি তো ভাঙাচোরা আদালত, এই গরম, ইহার মধ্যে কোথাও পরমেশ্বরকে দেখিতে পাইতেছি না। আর যখন দেখিতে পাইতেছি না, তখন কি উপায়ে বলি পরমেশ্বরকে প্রত্যক্ষ জানিয়া যাহা বলিব। তুমি তো বড় বেশি কথা বলছো। সরকারি নিয়মের বাইরে কথা বললো কেন? আদালতে যা লেখা থাকে তাই চোখ বুজিয়া বিশ্বাস করি। হ্যাঁ হ্যাঁ, সরকারি নিয়ম। এই তোমাদের সরকারি নিয়ম আমার জানা আছে। এই কাগজে কলমে লেখা থাকে চালের কেজি 50 টাকা, কিন্তু যখন বাজার করিতে গিয়ে দেখি ও 100 টাকা পার হইয়া গিয়াছে, এই তখন তখন বোঝা যায় এই তোমাদের এই আদালতের অবস্থা। তোমরা আমাকে এখানে কিভাবে করতে পারো? চুপ করো। এখানে বাজারে ঘর তালিবে না। এটা আদালত। এখানে সব সত্য। হ্যাঁ হ্যাঁ, তোমাদের সত্য মিথ্যাও জানা আছে। এক লোক খুঁটি খুঁটি হয়ে যাচ্ছে তোমাদের অদৃশ্য পায়ে আই কোথাও। আর যেখানে এত অদৃশ্য খেলা চলে সেখানে আমি পাগল, আমি নেশা করি, আমি কমলাকান্ত। আমাকে এই খাঁচাবন্দি অবস্থায় পরমেশ্বরকে কি উপায় প্রত্যক্ষ করাবে শুনি। এই যে, এই সাক্ষী মহাশয়, আপনার এই থিওলজিক্যাল লেকচার মানে ধর্মতত্ত্বের জ্ঞানটা ব্রাহ্ম সমাজের জন্য রাখলে ভালো হয় না? এটা আদালত, আদালতের মতোই মন চলছে স্থির করুন। মহাশয়, আপনি বোধ হইতেছে উকিল। বুঝলে? এই বড়ই সহজে আপনার ওই কথা বলার ধরন দেখিয়া, আর ওই চকচকা কালো মুখ দেখিয়া। তা মহাশয়, ধর্মতত্ত্বের জ্ঞান আপনার জন্য প্রযোজ্য নহে। আপনি ভবিষ্যকে দেখেন যখন ওয়াক্যের চেম্বারে। Objection, my lord. I ask the protection of the court against the insult of the witness. Oh, Babu, the witness is your own witness. You are but it was Henry. You will right. যেহেতু সাক্ষীর অবজেকশন আছে, কত সহজভাবে বলিয়া দাও। বলো, আমি প্রতিজ্ঞা করিতেছি। কি প্রতিজ্ঞা করিতেছি? বাবা, কি প্রতিজ্ঞা করিতেছি? তোমার জানিয়া প্রতিজ্ঞা বাইরে দেখাইবে না। ধর্মাবতার,
সাক্ষী বড় বেশি দেয় না। ভেরি অবস্ট্রাকটিভ মিলন। আর দস্তখত লই আলো। ঠিক আছে, কষ্ট করতে হবে। সাদা কাগজ ধর্মাবতা আদালতের বাহিরে এই কিছু বিনিময়ে এই সাদা কাগজে দস্তখত লওয়ার প্রথাটা চলিত জানিতাম ও কি ভিতরে চালু হইয়াছে এই, তোমার সাদা কাগজে দস্তখত কে লইতেছে? কি প্রতিজ্ঞা করিতেছি ও আর না জানিয়া প্রতিজ্ঞা করা আর সাদা কাগজে দস্তখত তো একই বিষয় কি তারা? আহা এই প্রতিজ্ঞা ওহাকে পড়াইয়া দাও। ওর অত শত বুঝে কোনো কাজ নাই। বলো আমার সাথে। আমি প্রতিজ্ঞা করিতেছি, আমি প্রতিজ্ঞা করিতেছি আমি যে সাক্ষ্য দিব আমি যে সাক্ষ্য দেব তাহা সত্য হইবে। তা সত্য হইবে আমি কোনো কথা গোপন করিব না, আমি কোনো কথাই গোপন করিব না সত্য ছাড়া মিথ্যা বলিব না। সত্য ছাড়া মিথ্যা বলিব না এই হয়ে গেল এখন আর বেশি তেলামো করিবে না। আমি যাহা যাহা বলিব তুমি তাহা তাহারই উত্তর দিবে, একটিও বাড়তি কথা বলিবে না। যাহা যাহা বলিবে আমি তাহা তাই বলিব একটিও বাড়তি কথা বলিব না ধর্মাবতা আমাকে এই মাত্র প্রতিজ্ঞা করানো হইল কোনো কথাই গোপন করিতে পারিব না আর এখন বলিতেছে যাহা যাহা বলিব তাহা তাই বলিবে ওরা যেন আমাকে এই প্রতিজ্ঞা ভঙ্গের দায় দণ্ডিত করে না। আরে বাবা তা না। তুমি যা আবশ্যক বিবেচনা করিবে তাহা না জিজ্ঞাসা করিল। বেশ তো এটা আমি জিজ্ঞাসা করুন তোমার নাম? হয় না শ্রী কমলাকান্ত চক্রবর্তী তোমার বাপের নাম? আরে বাবু এখানে শ্রাদ্ধ শান্ত হবে না যে পুরোহিতের মতো বাবার নাম জিজ্ঞাসা করিতেছেন অবজেকশন মিলন। আহা দিস ইজ কন্টেম্পট অফ কোর্ট। আপনারই তো সাক্ষী। আচ্ছা বলো, বলো তুমি কি জানো? মহাশয়, আমি কি একটা জাতি বাবা কোন জাতীয়? ও হিন্দু জাতি কোন বর্ণ? ঘোরতর কৃষ্ণ দূর ছাই বলি এমন সাক্ষী আনে। আরে তোমার কি কোনো জাত আছে? এ মানে কি কমলাকান্ত এই হিন্দুর নানা প্রকার জাতি আছে জানো তো? এই যে ব্রাহ্মণ কায়স্থ কৈবর্ত, তাহলে তাই বলো তুমি তার কোন জাতের ভিতরে? হ্যাঁ, এই এটাই বলুন ইহা আপনার উকিলের ধৃষ্ট আপনি দেখিতেছেন আমি নাম বলিয়াছি আমার গলায় যজ্ঞ পবিত্র উহা তো যদি তিনি বুঝেন না আমি একজন ব্রাহ্মণ উহা আমার কি উপায়ে বোধগম্য হইবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমি খেয়াল হইতাছি জাতি কন্টিনিউ। এখন বলো তোমার বয়স কত? আমার বয়স হিসাব করিতে হইবে হ্যাঁ, এই 50 বছর এই 9 মাস এই করিয়াছি আছে এই 3 ঘন্টা 3 সেকেন্ড আরে দূর যা, তোমার ঘন্টা মিনিট সেকেন্ড কে জানতে চেয়েছে? ধর্মবতা কিছুক্ষণ আগেই আমাকে প্রতিজ্ঞা করানো হইল কোনো কথাই গোপন করিতে পারিব না আর এখন বলিতেছে ঘন্টা মিনিট সেকেন্ড জিজ্ঞাসা করিয়াছি তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমি তোমার সাক্ষী করাইতে পারিব না। ঠিক আছে আমি আছি অর্ডার অর্ডার। আচ্ছা শোনো, তুমি শুধু বলো তোমার নিবাস কোথায়? নাই এ, বাড়ি কোথায়? আরে বাড়িতে দূরে থাকে না কুটুরিও এই থাকো কোথায়? যেখানে সেখানে জানো একটা আড্ডা তো আছে। আড্ডা। হ্যাঁ একটা আড্ডা ছিল ওই যখন ওই মুর্শিদাবাদ ছিল একটা বড় ব্যাগ আরে নসিব বাবুর কথা বলতে কে বলেছে? তুমি এখন আছো কোথায়? কেন এখানে কাল ছিলে কোথায়? সেখানে বিনোদ! আমি লিখিয়া লইতাছি নিবাস নাই। বলো তোমার পেশা কি? আমি দুঃখী নাকি বেশ্যা আমার আবার পেশা কি? বলি খাও কি করিয়া? হ্যাঁ এটা আমি বলিয়াছি আমি হাত লইয়া দক্ষিণ উত্তরাশ্য করিয়া মাখিয়া মাখিয়া মুখে পড়িয়া চিবাইয়া চিবাইয়া গলবর্তন করিয়া ঢেকুর দিয়া বাবা কমলাকান্ত, সে ডাল ভাত জোটে কোথা থেকে? ভগবান,
ভগবান জুটাইলে জুটে নাহলে জুটে না। এ বাবা কিছু তো উপার্জন তো এক করো পয়সাও করি তবে না। কি চুরি করো তাহা হইলে ইতিপূর্বে আপনার স্মরণগমন হইতে হইতো, আপনি কিছু ভাগ পাইতেন। অবজেকশন মিলন আমি এই সাক্ষীর জবানবন্দি করিতে পারিব না আমি চলিলাম আয়োজন জবানবন্দি রইবে না মানে টাকা লইয়া তো আর জবানবন্দি রইবে না তা তো হবে না পাট পাড়ুকি হুজুর হুজুর এই সাক্ষী যেন ভুলিবে না এই সাক্ষী সত্য কথা বলিবে তাহা আমি জানি তুমি এর জিজ্ঞেস করিতে জানো না তাই অমন করিতেছে হুজুর এ বামনের আবার বিয়ে সাথী এর বাড়ি ওর বাড়ি দিয়ে দিয়ে খায় আর মনি আর জিজ্ঞেস করিতেছে হুজুর এই এই তোর পেশা কি তুমি খাও কি তুমি করো কি কি বলিবে কি বলিবে মিলন পয়েন্ট টু বি নোটেড লিখুন পেশা ভিক্ষা এই! কমলাকান্ত চক্রবর্তী ভিক্ষাজী। ধর্মাবতার, আমি মুক্ত কণ্ঠে হলফ করে বলিতেছি, আমি জীবনে কখনো একটি পয়সা ভিক্ষা করিনি। সে কি ঠাকুর কখনো আফিন চেয়েও খাওনি দূর নাকি, আমি কি সেই কথা বলেছি নাকি? আমি তো বলেছি আমি একটি পয়সা ভিক্ষা করিনি। আরে আপনি কি পয়সা নাকি? আমি তো আপনি ভিক্ষা করে খাই। কমলাকান্ত বাবা বাবা তুমি বলো তাহলে পেশা কি লিখিব লিখুন না, লিখুন না পেশা, লিখুন না পেশা ব্রাহ্মণ হুজুরের নিমন্ত্রণ গ্রহণ। এই উকিল, এই এদিকে আসো তো। এই এটা আবার কোন পেশা? এটাও আছে নাকি? কমলাকান্ত আগে বাবা তুমি কি বাদিকে চেনো? কাকে ওকে না চিনি না। সে কি ঠাকুর চিরটা কাল তুমি আমার দুধ খেলে আর আজ বলছো তুমি আমায় চেনো না তোমার দুধ আমি চিনি না সে কথা বলিনি, তোমার দুধ আমি বিলক্ষণ চিনি। এই যখনই দেখি এক দুধে উল্টো জোর, এ তখনই বুঝি এ প্রসন্ন গোয়ালিনীর দুধ। ও আমার দুধ চেনো আর আমায় চেনো না জগৎ সংসারে এই কে কবে কোথায় মেয়ে মানুষকে চিনতে পারিয়াছে? পয়েন্ট টু বি নোটেড মিলন সাক্ষী স্বীকার করিয়াছে সে বাদীকে চেনে এখন তুমি বলো ওর সঙ্গে তোমার কি সম্বন্ধ রইয়াছে অনেক মধুর সুর। এত গুণ না থাকলে উপায় হয় না। মধ্যে তুমি আবার গুণের কি দেখি আরে ব্রাহ্মণের ছেলে আর ওই গোয়ালিনীর মেয়ের মধ্যে একটা পিটিশ পিটিশ সম্পর্ক খুঁজিয়ে বেড়াইতেছো, আর বলো গুণ কি দেখিলাম? বাবা এমন সম্বন্ধ হয় না অত যায় না তুমি তো অসহ্য হতে পারো হ্যাঁ হ্যাঁ পোষ্যপুত্র, কিন্তু মহাশয় ইহা উহার সঙ্গে নয়, উহার গায়ের সঙ্গে পড়ে। পয়েন্ট টু বি নোটেড মিলন সাক্ষী স্বীকার করিয়াছে সে তার গাইকে চেনে এখন তুমি বলো ওই গরুকে তুমি কিভাবে চেনো হুজুর বসো। এখন বলো ওই গরুকে তুমি কিভাবে চেনো ওই গরুকে আমি চিনি না, আমার বাপাও চিনি না। বিদ্যাটাকে আমি ছেড়েই দেব। অবজেকশন মিলন আরে তুমি এখন বলো তুমি এই মুকদ্দমার কি জানো এই মোকদ্দমা জানি তো, আমি একজন সাক্ষী, আপনি কি ওই যে বাদী চোর, ওই আরেক কি ওই যে হাকিম মহলি আরে বাবা সেটা নয় হবে। আমি বলছি তুমি কি গরু চুরি দেখিয়াছো গরু চুরি, হ্যাঁ, গরু চুরি দেখিয়েছি। একদিন রশিবাবু একটা রশি লইয়া আরে বাবা আবার নসিবাবু আমি নসিবাবুর কথা বলছি না আমি বলছি প্রসন্ন গোয়ালিনীর গরুর কথা আরে চোর বেটারা তো বুদ্ধি
বুদ্ধি ছিল না যে আমাকে ডাকিয়া লইয়া বলিবে আসো বাপু এখানে বসো আমি চুরি করি আমাকে সাক্ষী রাখিবে অবশ্য সাক্ষী রাখলে ভালোই হইতো এই আপনারও কাজে সুবিধা হইতো আমারও হইতো এই উকিল এদিকে আসো। আর কি মামুন এই চুরি সম্বন্ধে কিছু জানে না? কিছুই জানে না আরে না, যে আগে বলবে তো এই শুধু আমার গরুটা চেনে। কিছু বলছেন হ্যাঁ, মিলন why do we not at মিলন এই সাক্ষী ওই গরু চেনে হ্যাঁ ওই কারণে চিনি ওর সাথে আমার অনেক অনেক সম্পর্ক রয়েছে তা না হইলে কি আপনার সাথে মিষ্টি আলাপ করি কমলাকান্ত তুমি ভালো করে দেখিয়া বলো তুমি ওই গরু চেনো কিনা এই বসো কমলাকান্ত দেখো দেখো তুমি দেখিয়া ভালো করে দেখিয়া বলো তুমি ওই গরু চেনো কিনা কোন গরু একটা গরু তুমি দেখিতে পাইতেছো না আপনি তো দেখিতেছেন এক আমি তো দেখিতেছি কতদিন। দেখিতে পাইতেছো না ওই যে কালো রঙের ওইটি আরে হ্যাঁ ওই তো কালো রঙের ওই যে ওটা ধর্মবাতা এই কালো রঙেরটা চুরির না অবজেকশন মিলন অর্ডার অর্ডার কমলাকান্ত দেখো তুমি কিন্তু আদালতের কাজের বড় বিঘ্ন করিতেছো দিস ইজ কন্টেম্পট অফ কোর্ট এর জন্য তোমাকে ৫,০০০ টাকা জরিমানা করা হইল তা জরিমানা আদায়ের ধার কার প্রতি দিলেন কেন তোমাকে কেন বলিতে হইবে না ওয়াকে কিছু পরামর্শ করিতে আমার তোমার এখানেও কেন পরামর্শ দিতে হবে বাবা ইহলোকে তো আমার কাছ থেকে টাকা তুলিবার কোনো পদ্ধতি আমি দেখিতেছি না উনি কি আমার সঙ্গে পরলোকে যাইতে প্রস্তুত আছে কিনা জিজ্ঞাসা করি শোনো জরিমানা না দিতে পারো জেলে যাইবে কতদিনের জন্য জরিমানা অনাদায়ে ১ মাসের জেল ধন্যবাদ জেল থেকে কি বাড়িয়ে এই ১ ২ ৩ ৪ ৫ ৬ মাস সাদা রাখি করে দেওয়া যায় এ বাবা তুমি এখানেও কেন বেশি দিন ইচ্ছা করিতেছো বাইরে অবস্থা বেশি সুবিধাজনক না কে কখন কোথায় দোষর বলিয়া পরমেশ্বরের নাম লইয়া মপ করিয়া পিটাইয়া ও মারিয়া ফেলে ওর কোনো নিশ্চয়তা নাই তা চিন্তা করিতেছি এই যদি কাবুল মন্দিরের নিমন্ত্রণ গ্রহণের মাধ্যমে জেলখানায় থাকিবার সুযোগ করিয়া দেন আপনার কাছে কি কৃতজ্ঞ থাকি হ্যাঁ, এই কমলাকান্ত শোনো তুমি গন্ডগোল না করিয়া যদি সোজাসুজি বলিয়া দাও তাহলে তোমার জেল জরিমানা মাফ করা যাইতে পারে তুমি ভালো করে দেখিয়া বলো তুমি এই গরুটা চেনো কিনা ওই সিংওয়ালা গরুটা তো কি ভাবিয়াছিলে আমি ভেবেছিলাম এই কালো মিলন দাদাকে আমি ওই সিংওয়ালা গরুটাকে চিনি why do we not at মিলন সেই গরুটাকে চেনে এখন বলো ওই গরুটা কার কেন আমার তোমার আমারই তবে না শয়তান, ওই গরু তো একা ওই গরু তুই পালিস বলে ওর ঘাস খাওয়ার করে গরু তোর আমি ওই গরুর দুধ খেয়েছি ঘি খেয়েছি নদী খেয়েছি মাখন খেয়েছি সব খেয়েছি ওই গরু আমার নাকি চলবে দুধ আর মাখন খেলি তোর হয়ে গেল। এই, আমি এত মিলন আপনি মিলন এই উইটনেস হস্তায় পারমিশন দিন আমি ওকে ক্রস করিব পারমিশন দেয়া গেল আপনি ক্রস করুন ক্রস করিব কি হবে এই হাত পা বেঁধে এই গোপন জায়গায় নিয়ে চোখ বাঁধিয়ে আরে বাবা সেটা আবার কি কেন ক্রস ফায়ার ক্রস ফায়ারের কথা কে বলেছি তাহলে জেরা করিব জেরা ও ওই জেরা মানে ক্রস মানে জেরা আমি শ্রী কমলাকান্ত চক্রবর্তী আমাকে ক্রস করে দিন আমি কমলাকান্ত শ্রী চক্রবর্তী আমাকে ক্রস করে দে আমি শ্রী কমলাকান্ত চক্রবর্তী আমাকে এই সাক্ষী পাগল হয়ে গেছে শ্রী মিলন কমলাকান্ত ইহার সাক্ষী লইবার প্রয়োজন অর্ডার নাই অর্ডার হুজুর, যদি অনুমতি দেন তবে এবার আমি একটু করি। তুমিও করিবে করো। ঠাকুর, ঠাকুর, ও ঠাকুর,
খাবো 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 এই দে না আগে আমাকে বলে জবাব দিয়ে জলদি করে বল জলদি করে বল বল ওই গরু কার? ওই গুরু তিনজন প্রথম বয়সে পুরুষ জাতি, মধ্য বয়সে স্ত্রী জাতি, শেষ বয়সে উত্তরাধিকারী। আর যখন দৌড়ে ছিড়িয়া যায় ওরা কার? ঠাকুর আজকে তো বুঝে না ঠাকুর আগে বল ওই গরু আমার কিনা বল এইগুলো তোর হবে কিভাবে? এগুলো তোর না, ওই যে গরিব চোর ওকে দিবি, এগুলো ওকে দিবি। ওকে দিয়ে দেবো মানে ওকে দিয়ে দিবি। আমার গরু ওকে কেন তোর দিবি গরু। কমলাকান্ত আগে রসুনাই গরুর দুধ বেছে আগে বেঁচে গরু হার বলে তাকে থাকে, মাঝে মাঝে আমিও থাকি। কমলাকান্ত রসুনাই করে গরুকে খাওয়ায় খাওয়ায় গরুকে ঘাস খাওয়ায়, আমাকে দুধ খাওয়ায়। পয়েন্ট অফ ইন নট টাইম মিল সাক্ষী সমস্ত কিছু স্বীকার করিয়াছে আমার কার্য সিদ্ধ হইয়াছে দ্যাটস অল মিল হুজুর আমি বল চুপ 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 করো সুলীল কথাবার্তা অর্ডার সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই মর্মে উপনীত হইয়াছে যে অবজেকশন মিলন আমি আসামির পক্ষে এই যে তোমাকে এখন ক্রস করিব একজন তো ক্রস করিতে আসিয়া নাকানি চুপানি খেলিয়া পালাইয়া গেল। আপনিও করিবেন? সব বাজে বাজে কথা রাখো তুমি ওই গরু চেনো বলিয়াছ কিসে চেনো সিংহের কারণ এই সিংহে আর কালো রঙে গরু চেনা যায় না আগে যা। তোমার পাগলামি রাখো তুমি সোজা কথা বলো তুমি ওই গরু চেনো কি না হ্যাঁ, এদিকে চিনতে। কাছে, আরো কাছে। হাম্বা! হাম্বা নাকি? হুজুর আমি কথা বলতে চাই আবার তুমিও বলবে বলো আপনারা সবাই গরু চুরির বিচার করিতেছেন আমি তো গরু চুরি করি নাই আমি মুরগি চুরি করছি